মাথাটা উঠায় নেন। ও নবী আপনি মাথাটা উঠায় নেন রে আমার হাবিব। সেই সময় বিশ্ব নবীকে বলানো হবে সালতু তাকায়ে নবী গো আপনি কি চাই গো নবীজি, আপনি কি চান, আপনার কি ইচ্ছা আপনি বলুন। আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে রে বরে নবী। সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার একটাই চাওয়া একটাই আশা, আমার উম্মত উম্মতিদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন আমার নবী যাও 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 তোমার উম্মত উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাও রে নবী। নারে তাকবীর। আল্লাহর কথা শুনে আপনাদের জবানে আওয়াজ আসে না, কিয়ামতের ভয়াবহতা বলে চিন্তা আসে না। সেই দিন নফসি নফসি করবে সমস্ত মানুষ। আজকে যদি কোনো এনার্জি বা কোনো কিছু হয়ে যায়, কাগজ নিয়ে আমরা দৌড়ে বেড়াই না, অন্যজনের কাগজে কি ভুল থাকলো আপনি কি দেখে দেন? আপনি কখনোই দেখে দেন না। অনুরূপ ভাবে আপনি এইরকম দুনিয়ার জমিনে যখন এত চিন্তায় থাকেন, এত প্রেশারে থাকেন, তাহলে কিয়ামতের দিনে মানুষ কত প্রেশারে থাকবে আপনি চিন্তা করেছেন? সেই দিনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন বলা হবে নবী আপনি যা চাইবেন সেটাই পাবেন, রব্বুল আলামিনের নবী বলবেন ইয়াউমা ইকশাফা'আন সাকিন ওয়া ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। রব্বুল আলামিন বলেন আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন ও নবী আপনার উম্মত উম্মতিদেরকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাও। বিশ্ব নবী বলবেন আমার উম্মতিদেরকে আমি এই রকম করে সমস্ত লোকদেরকে আল্লাহ বলবেন তোমরা আল্লাহর দিকে সাজদারত অবস্থায় হয়ে যাও। সবাই লাইন হয়ে দাঁড়াও, সাজদারত অবস্থায় যাও, রুকুতে যাও। সমস্ত লোকগুলি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিল, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনেছিল, কোরআন মেনেছিল, তারা সাজদারত অবস্থায় চলে যাবে, তারা সাজদারত অবস্থায় চলে যাবে। যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, দিন মানে নাই, কোরআন মানে নাই, তারা নামাজ পড়তে পারবে না, তারা এরকম রডের মতো দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত উম্মতিদেরকে বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। বিশ্বনবী সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো এতগুলো উম্মতের ভিতরে গো নবীজি আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিমের উম্মত থাকবে, ঈসার উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে গো নবীজি। এতগুলো লোকের ভিতর থেকে আপনার উম্মতগুলিকে আপনি কেমন করে বাছাই করবেন রে নবী? এতগুলো মানুষের ভিতর থেকে আপনি কেমন করে বাছাই করে নেবেন গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রে কঠিন কিয়ামতের দিনে দুনিয়ার জমিনে কেউ কোনো রাখালের যদি কিছু গরু থাকে, ঘোড়া থাকে, আর রাখাল কি তার ঘোড়া চিনতে পারবে কি পারবে না? আয়েশা বললেন নবী গো চিনতে পেরে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমার উম্মত উম্মতিগুলি দুনিয়ার জমিনে নামাজ পড়বে, উজু বানিয়েছিল, ওই উজুর জায়গাগুলি 14 তারিখের মতো চকমক করবে, আর আমি নবী দেখে দেখে জান্নাতের দিকে নিয়ে চলে যাব রে আয়েশা। সেই দিন মানুষের গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি উযুর জায়গাগুলি, সাজদার জায়গাগুলি দেখে দেখে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। তারা বললেন যে আপনি কেমন করে চিনতে পারবেন এতগুলি লোক থাকবে, তাহলে কেউ কি কারো দিকে তাকাবে না রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে সেই দিন কঠিন কিয়ামতের দিনে মানুষ খাতনাবিহীন থাকবে, তাদের ড্রেস কোনো থাকবে না, তাদের পোশাক থাকবে না, তাদের পায়ে কোনো চপ্পল স্যান্ডেল কিছুই থাকবে না, মানুষ শুধুমাত্র এই রকম হয়ে থাকবে। বিশ্বনবীর স্ত্রী সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো ওগো দয়ার নবীজি, ওগো মায়ের নবীজি, ওগো বিশ্বের নবীজি, কঠিন কিয়ামতের দিনে কেউ কি কারো অঙ্গ দেখবে না গো নবীজি, কারো ইজ্জতের দিকে কি তাকাবে না, কারো শরমগার দিকে কি কেউ তাকাবে না রে নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আয়েশা রে কেউ তো কারো দিকে তাকানো তো দূরের কথা, সেই দিন নফসি নফসির দিনটা এমন হবে কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, কেউ কাউকে বলে মনে রাখবে না রে আয়েশা, কেউ কাউকে বলে মনে রাখবে না। করব আদায় মা বোন আপনাদের সামনে জায়গা রয়েছে, আপনারা একটু এগিয়ে এগিয়ে বসুন। এবং এটা মহিলা মাদ্রাসা,
এটা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করানো হয়েছে। আর ভাই ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল মালিক বুখারী সাহেব তিনি মাদ্রাসার চালান এবং তিনারাই বলেছেন যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, এই মাদ্রাসার জন্য আপনাদের কিছু দিতে হবে এবং মাদ্রাসায় দিলে কখনোই কমে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করলেন, ওয়াজ করানোর পরে নসিহত করানোর পরে বললেন, ও স্ত্রীরা, ও মহিলার দলেরা, তোমরা বেশি বেশি করে দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তারপরে ওয়াজ করলেন, আসানোর পরে বললেন, ও মহিলার দল, আমি যখন জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামের দিকে যখন আমি লক্ষ্য করে দেখলাম, তখন সব থেকে বেশি মহিলাদের দেখতে পেলাম। মহিলারা প্রশ্ন করে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি কিসের জন্য বেশি জাহান্নামে মহিলাদের দেখতে পেলেন রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাইতেছো। প্রথম নাম্বার, তোমরা স্বামীর অকৃতজ্ঞ করো, স্বামীকে তোমরা মান্যতা দাও না এবং তোমরা শুকরিয়া করো না, তোমরা বরদোয়া বেশি বেশি করে দাও, এই কারণে তোমরা জাহান্নামে যাইতেছো। তাহলে মহিলারা প্রশ্ন করলেন, নবী গো, জাহান্নাম থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? নবীজি বলেন, তাসাদদাকনা তাসাদদাকনা, তোমরা সাদকা করো, সাদকা করো, দান করো। দান করার কথা যখনই নবী বললেন, তখন মহিলারা নিজের নাকের, কানের, পায়ের টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু বিশ্বনবীর সামনে হাজির করে দিলে। তাহলে এখনো কি ওই মহিলারা আছে যে দুনিয়ার জমিনে যখন মানুষ মরে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়? নবী বলেছেন, আমি বলিনি, আমার কথা নয়, কারো কথা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনখানা আমল থাকে। তার ভিতরে প্রথম নাম্বার হলো সাদকা। দুনিয়ার জমিনে কেউ যদি সাদকা করে যায়, দান করে যায়, ওই দানটা সদা সর্বদা থেকে যায়। দান করে গেলে ওই দানটা কখনো বিফলে যায় না। তাহলে এই দানের জন্য, এই মাদ্রাসার জন্য কোন কি আল্লাহর বান্দা প্রথম নম্বরে এসে 5000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন? কেউ যদি দিয়ে যায়, আমি তার জন্য মুসাফির মানুষ, প্রাণ খুলে দোয়া দেব, রব্বুল আলামিন তার আশা পূর্ণ করবেই করবে 100%। কারণ আল্লাহ বলেছেন, দান করো, দান করে তোমরা যদি ভালো উদ্দেশ্য নিয়ে দান করো, তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদের কাল কিয়ামতের কোটি মুসিবতের দিনে সেটা দিয়ে দেব। 5000 টাকা একজনের কাছে চাই। কোন বোন, কোন মা থাকলে আসুন, থাকলে তাড়াতাড়ি করে আসুন, এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন। আমাদের প্রভু জীবন বিধান, ওই শিবানী কোরআন, এটাই প্রাণ, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 100 টাকায় মাদ্রাসার নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বারে দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ভাই আমি 5000 টাকা একজনের কাছে চেয়েছি, কেউ যদি দিয়ে যান তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব। কেউ নেই? মা বোন, আপনাদের কাছ থেকে আমি একটা আংটির দাবি করি, এই মাদ্রাসায় আপনাদের হাত থেকে আল্লাহর হস্তে এই আংটিটা খুলে মাদ্রাসায় দিয়ে দিন। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আপনাকে ওই আংটিটা হয়তো জান্নাতে নিয়ে যেতে পারে। নারে তাকবীর। মহিলাদের পক্ষ থেকে রব্বুল আলামিন কোন মা 10 দিয়েছে, 20 দিয়েছে, 50 দিয়েছে, 100, 500 দিয়েছে, রব্বুল আলামিন ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, আমার মায়েরা কে কত দিয়েছে জানি না রে মাওলা, যে জাতি দিয়েছে কে কত দিয়েছে জানি না, যে যতই দিক না রে মাওলা তার আশা তুমি পূর্ণ করিও, সেই বোনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, সেই বোনের তুমি আশা পূর্ণ করে দিও, সেই বোনকে তুমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করিও। স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত
থাকার তুমি তৌফিক দান করিও রব্বুল আলামিন। কোন আশা লইয়া দান করেছেন মাওলা জানি না, সমস্ত মায়ের জন্য আমি দোয়া করতেছি, তাদের কাছ থেকে 7,000 টাকা এসেছে মাওলা। মাওলা কারীম রাস্তায় দান করতে শুরু করে দেয়, তখন তারা মনে করে যে আল্লাহ রাস্তায় দান করলে মনে হয় কবুল হয়ে যাবে, ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ রাস্তায় কে কত দিয়েছে জানি না, কিন্তু আমি 5,000 টাকার দাতা আপনাদের কাছ থেকে অনেকেই রয়েছেন, একজনের কাছে দেখতে চাই। এতবার বারবার মাদ্রাসার জন্য আমি বলতেছি, আমার জন্য বলে না, কারো জন্য নয়, আপনার দান যখন আপনি দিয়ে যাবেন আপনার দান বিফলে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা মদিনার সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, বেলাল, যেই বেলাল হাবসি মদিনার সব থেকে গরীব সাহাবী, যার কোনো চাদর ছিল না, টাকা ছিল না, গাড়ি বাড়ি কিছুই ছিলেন না, শুধুমাত্র একটাই কাপড় ছিল, যে বেলাল এত গরীব, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না রে বেলাল। ভাইরা, আপনারা 5,000 টাকার দাদা কেউ নেই, আমি 30 পারা কোরআন, ভাই কয় পারা কোরআন বলতে পারবেন কেউ? বলেন 30 পারা কোরআন, 30 খানা কোরআনের দাম আমি চটচট করে এই 10 মিনিট 5 মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে দেখতে চাই। 200-500 করে টাকা, একটা কোরআনের দাম 200-500। আপনারা কোন আল্লাহর বান্দা, কোন বান্দি থাকলে আসুন, একটা কোরআনের দাম প্রথম নম্বরে কে দিয়ে যাবেন? আল্লাহ ওয়ালা আল্লাহ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে ওই কোরআনটা আপনাকে সাক্ষী দিবে, রব্বুল আলামিন আমি কোরআন দান করেছিলাম মাদ্রাসায়, বানাত মাদ্রাসায় দান করানোর কারণে এই কোরআন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ প্রথম নম্বরে দাঁড়িয়ে একজন উঠে বলেছিল আমি কোরআনের টাকা দান করব। কেউ নেই ভাই? একজন একটা কোরআনের দাম দিয়ে যাবেন। কেউ যদি থাকেন, এক ব্যাগ সিমেন্ট দেব, সিমেন্ট লেখাতে পারেন, একটা কোরআনের দাম দিয়ে যেতে পারেন। আসুন প্রথম নম্বরে সিমেন্টও দিতে পারেন। কেউ যদি মনে করেন আমি এখানে গিট্টি বালু দেব, ইট দেব, তাহলে লিখাতে পারেন, এখানে লিখে যাবেন। এখন যদি না থাকে দিয়ে যাবেন। প্রথম নম্বরে একটা কোরআনের দাম দিয়ে গেছে আল্লাহ। ভাই ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরেকজন ভাই আমার এখানেতে এলো, একটি কোরআনের দাম দান দিয়ে গেল। ওগো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মত রে, নিজের মন মত। চিন্তা করে দেখো না কবরে কি দুইটা করাই। 3 নম্বরে কেউ আছেন? আসুন চটচট করে আসুন এবং এই কোরআনের দামগুলি তাড়াতাড়ি করে দিয়ে যান। 30 খানা কোরআন চেয়েছি, মাত্র 2 খানা হয়েছে। এতগুলি লোক রয়েছেন, কোরআনকে কি ভালোবাসেন না? অবশ্যই কোরআনকে ভালোবাসবেন। এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেখানে সন্ধ্যা সকাল সন্ধ্যা সারা দিন কোরআন তেলাওয়াত হয়, ওই কোরআন আপনার পড়বে, যতগুলি হরফ পড়বে, অড পড়বে, শব্দ পড়বে, আপনার আমলনামায় ততগুলি নেকি লেখানো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে একটা লোক জান্নাতে চলে যাবে, জাহান্নামে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা তুমি জাহান্নামে কেন যাইতেছো বলো। সেই বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, কোনো ভালো কাজ করি নাই, তাহলে জান্নাতে কেমনে যাব বলো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম রে, দুনিয়ার জমিনে ভালো কাজ করনি, কিন্তু মাদ্রাসার জন্য একটা কোরআন দান করেছিলাম, একটা কোরআনের টাকা দিয়েছিলাম, ওই টাকাটা বাড়াতে 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 আমি আল্লাহ অনেক বিশাল বড় পাহাড় বানিয়ে দিয়েছি রে বান্দা। যাও যাও, তোমার ওই নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সেই বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি আমার সঙ্গে রহস্য করতেছো, মজাক করতেছো। সেই সময় আল্লাহর বান্দা বলবেন, তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা আমি কখনো রহস্য করি না, আমি ইচ্ছা চাই বলতেছি, সত্যি বলতেছি। সেই সময় রব্বুল আলামিনের সেই বান্দা জান্নাতে চলে যাবে। তাহলে আপনি জান্নাতে যাইতে পারেন। কোন আল্লাহর বান্দা নেই, 30 খানা কোরআন চেয়েছি, কোন আল্লাহর বান্দা যদি থাকে 3 নম্বরে সে একটা কোরআনের দাম দিয়ে যাবে। 3 নম্বরে আসুন, 3 নম্বরে 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আসুন, চটচট করে আসুন আপনারা। বক্তা সাহেব চলে এসেছেন। 4 নম্বরে কেউ নেই? মা বোন, আপনাদেরকে একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে দেব, কিন্তু 4 নম্বরে হয়েছে। 5 নম্বরে কেউ থাকলে আসুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা, মহিলার দল, তোমরা বেশি কিছু কাজ করার প্রয়োজন নেই, অল্পতেই তোমরা জান্নাতে চলে যাবা। বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মহিলার দলেরা রে, তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা। প্রথম নাম্বার হলো তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে তোমরা রমজান মাসের রোজা রাখবা। তৃতীয় নম্বরে তোমরা স্বামীর সেবা করবা। চতুর্থ নম্বর হলো তোমরা কি করবা, তোমরা দুনিয়ার জমিনে কখনোই তোমাদের লজ্জা স্থানকে তোমরা বিক্রি করে দিবে না, অর্থাৎ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। 5 নম্বর হয়েছে। আসুন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুইটা জিনিসের জিম্মা নিতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে বললাম তোমাদের জান্নাতের গ্যারান্টেড আমি নবী হয়ে গেলাম। প্রথম নাম্বার তোমরা জবানের হেফাজত করবা, তোমরা মিথ্যা কথা বলবা না, তোমরা সর্বদা সত্য কথা বলবা, কখনোই তোমরা মিথ্যা বলবা না। দ্বিতীয় নম্বর তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টেড হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে আমি সব কাজ করি রে নবীজি, সমস্ত অন্যায় কাজ করি কিন্তু পারি না, সমস্ত অন্যায় কাজ করার আমার মনে ইচ্ছা হয়, আপনি কি কোনো ওসিয়ত করতে পারেন না গো নবীজি? আপনি কি আমাকে নসিহত করতে পারেন কিছু? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী যাও যাও, তুমি সমস্ত অন্যায় কাজ করবা, কিন্তু একটা কাজ তুমি সত্য কথা বলবা, মিথ্যা কখনোই বলবা না। সেই সাহাবী যখন অন্যায় কাজ করে আসে তখন নবীর কাছে এসে মিথ্যা কথা বলবে না, ওই জন্যই সত্য কথা বলবে, ওই কাজগুলি করে না। 6 নম্বর হয়েছে। 7 নম্বরে কেউ নেই। সেই সাহাবী যখন জেনার জন্য যায়, চুরি করার জন্য যায়, তখন মনে মনে চিন্তা করে, হায় রে, কালকে তো আমার নবী আমারে জিজ্ঞাসা করবে, আমার সাহাবী তুমি কি চুরি করেছিলা, তুমি কি জিনা করেছিলা, সেই সময় তো আমাকে মিথ্যা কথা বলতে হবে, অর্থাৎ আমাকে মিথ্যা কথা বলানো থেকে বিশ্বনবী নিষিদ্ধ করেছে। 8 নম্বর, চটচট করে ভাই আপনারা আসুন, আপনাদের দানগুলি দিয়ে যান। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ রবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল। 9 নম্বর হয়েছে। 10 নম্বরে কোন আল্লাহর বান্দা? 10 নম্বর। 10 নম্বরে কেউ কোনো ভাই আছেন? চটচট করে আসুন এবং এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আসুন ভাই। 10 নম্বরে কেউ নেই? একটা কোরআনের দাম, একটা কোরআনের দাম দিয়ে গেলে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব। 10 নম্বর লাস্ট কেউ আছে? আমি একজনের কাছে একটা কোরআনের দাম নেব এবার লাস্ট, তারপর এখান থেকে চলে যাব। 10 নম্বর থেকে আমার ভাই মাওলানা ফজিলাতুল শেখ মুখতার হোসেন সাহেব আপনাদের কাছে নেবেন, তাহলে 10 নম্বরটা চাই আমি। এখানে কেউ নেই, একজন দিয়ে যান। সাজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো। সাজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, সাজদায়ে নত হও, অস্ত্র ছাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অস্ত্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে, তুমি
দুইটা কোরআন মহিলাদের কাছ থেকে দুইটা কোরআনের দাম এসে 11 খানা কোরআন হয়েছে। আমি 10 নম্বর চেয়েছিলাম, 11 নম্বর হয়ে গিয়েছে। আল্লাহ সেই দুই বোনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, তিনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব দান করিও। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ নেই আর যদি থাকেন তাহলে আসেন, আমার টাইম এখান থেকে শেষ হয়ে গিয়েছে। আমি আর আমার বক্তব্য বাড়াইব না, আমার 20 মিনিট পর্যন্ত সময় ছিল। 10 নম্বর চেয়েছি, 11 নম্বর আরেকজন ভাই আমার এখানে এলো, তার মায়ের জন্য 200 টাকা একখানা কোরআনের দাম দিয়ে গেল। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, तमाम দুনিয়ার মালিক রে মাওলা তুমি। ও রব্বুল আলামিন, তার মা জানে মাওলা তাকে তুমি শিফায়ে কামিল দান করো, তারে তুমি শিফা দান করে দাও মাওলা, ঠিক করে দাও মাওলা, তুমি ডক্টর আল্লাহ, তুমি জানে ঠিক করো। দুনিয়ার কোন মানুষ তারে বেলায় ফেলতে পারে না, তারে বেমারি করতে পারে না। আল্লাহ সমস্ত ভাইরা, সমস্ত মায়েরা এতগুলি টাকা দান করেছে মাদ্রাসার জন্য, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো, এই সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও মাওলা কারীম, আমিন আমিন। পঞ্চায়েতের প্রধান মানে স্টাফ সবাই মিলে 6,500 টাকা রব্বুল আলামিন দান করেছে মাওলা কারীম। কে কত দিয়েছে জানি না, মাওলা 500, 1000, 2000 দান করেছে মাওলা, এই মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ তাদের তুমি মনের তামান্না মিটায়া দিও, আল্লাহ নেক মাকসাদকে তুমি পূর্ণ করিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আমিন আমিন। 13 নম্বর ছিল কোরআন। 14 নম্বরে কেউ আছে? 14 নম্বর হয়ে গেছে। দেখো না কবরে কি যাইবা না। এবং মহিলাদের কাছ থেকে রব্বুল আলামিন আরো অনেকগুলি টাকা দিয়েছে। কেউ 200 দিয়েছে, 500 দিয়েছে, 50 দিয়েছে। রব্বুল আলামিন কে কত দিয়েছে রে মাওলা কারীম জানি না। আল্লাহ সমস্ত দানগুলি তুমি কবুল করে নাও, সমস্ত আশা তুমি মিটায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন সেই বন্দেরকে রব্বুল আলামিন তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। রব্বুল আলামিন কে কোন আশা লইয়া দিয়েছে যে জানি না, আল্লাহ সবার তুমি আশা তামান্না মিটায়া দিও। আল্লাহ মা বোনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। আমিন আমিন। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমি সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, আমি সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পার। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পার। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নেই, রেখে আমি জেলখানাতে সব আসিবে পালায়। মাবুদ শেষ দেখাটা মা বাবা, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমিও না। আমি সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। রব্বুল আলামিন আরেকজন ভাই আমার এখানে এলো, 1000 টাকা রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দান করে গেল। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, এই দানের ওসিলায় সেন্তেনাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। রব্বুল আলামিন জানে না কোন আশা লইয়া দান করেছে রে মাওলা কারীম, সে আশা তুমি মিটায়া দিও। আমিন আমিন বিরহমাতিকা। আরেকজন ভাই আমার এখানে এলো, 250 টাকা রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দান করে গেল। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। 15 নম্বরে কোরআনের দাম আল্লাহ দিয়ে গিয়েছে, 15 নম্বর থেকে আমি এখান থেকে শেষ করে দিলাম। আল্লাহ এই দান তুমি কবুল করো। এতগুলি টাকা দান করেছে, কে কত দিয়েছে জানি না, সবার দানগুলি তুমি কবুল করে নাও। সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, সবাইকে তুমি নেক মাকসাদকে পূর্ণ করিও। আল্লাহ এখানে মাদ্রাসা খুলেছে 3 জন ভাই মিলে, 3 জন মাওলানা মিলে। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি সফল করিও,
আল্লাহ তুমি বড় করিও। এই মাদ্রাসায় বাচ্চারা শিখে যেন আলেমা হতে পারে, ভালো শিক্ষিত হতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করিও। সালাম সালাম হাজারো সালাম, সালাম সালাম হাজারো সালাম। এবারের মতো আমি বিদায় নিলাম, জীবনের মতো আমি যাই না চলে, আসব ফিরে আমি কথা দিলাম। সালাম সালাম হাজার সালাম। আমার যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন, এবং আপনাদের জন্য আমি দোয়া দিতেছি, আপনারা এবং আপনারাও আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং কোরআন এবং হাদিসকে বুঝে বলে এবং আমল করে এবং বলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম আজকের জালসার বক্তা জনাব শেখ আখতার হোসেন ইসলাহি সাহেবের নিকট হইতে কিয়ামতের ভয়াবহতা, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন কিরকম হবে, কেমন দিন হবে, আর মানুষ কি অবস্থায় থাকবে, আর মানুষের পরিণাম সেদিনকার কিরকম হবে, সেই বিষয় নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা রাখছিলেন আজকের জালসার বক্তা জনাব শেখ আখতার হোসেন ইসলাহি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই কিয়ামতকে স্মরণ করে জীবনযাপন করার এবং কিয়ামতের সেই কঠিন দিনে যাতে আমাদের সঙ্গে সহজ ব্যবহার করা হয়, আমাদের জন্য যাতে করে আসানি হয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আর মাওলানা সাহেব আপনাদের সামনে মাদ্রাসার স্বার্থে হাত বাড়িয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের দানকে গ্রহণ করেন, পূর্ণ বদলা দেন, যার যা উদ্দেশ্য আশা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন পূরণ করেন। এবং আমরা যিনারা এখনো দান করতে বাকি আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও বেশি বেশি করে মাদ্রাসায় দান করার তৌফিক দান করেন। মা বোন আপনারাও দান করতে থাকেন। আপনাদের সমস্ত পয়সা আমাদের স্টেজে এসে হাজির হচ্ছে, আমরা সেটা পাচ্ছি, আর সেটা আপনারা টিভিতে স্ক্রিনে আর কি আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, শেখকে অসংখ্য ধন্যবাদ তার বিষয়বস্তুর উপরে বক্তৃতা রাখার জন্য। পরবর্তী বক্তা আমাদের সামনে আছেন নদিয়া থেকে আগত ফজিলতুল শেখ জনাব মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেব। তিনার কাছে আমি অনুরোধ জানাবো তিনি আমাদের মাইকের সামনে আসবেন, এসে নিজের বক্তৃতা আরম্ভ করবেন, এবং পরিশেষে আপনারা শেখের হাতে মাদ্রাসাকে যথেষ্ট সহযোগিতা করিয়েন। ইনি হচ্ছেন কিছু বক্তৃতা রাখবেন, প্লাস তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার জন্য আপনাদের সামনে হাত বাড়াবেন। আপনারা তিনার হাতকে শূন্য ফিরাবেন না, কিছু সহযোগিতা যতদূর পারবেন আপনারা করবেন। বক্তৃতা আরম্ভ করছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা মুখতার হোসেন ইসলাহি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين القما قال عليه الصلاة والسلام দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতম বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে ভাঙতে এলে দাও কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দর পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আশুক সমর আবার ওমর দারাজ দিল
দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাইকম্যান কে আছে? মাইকম্যান ঘুমাচ্ছে নাকি? বাইরে গেছে। মাইকম্যান একটু আসবেন। উপস্থিত আজকে জামিয়া সাউদা আল ইসলামিয়া গোপালপুর মাদ্রাসার উন্নতি কল্পে এক ধর্মীয় আল জামিয়া সাউদা আল ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এক ধর্মীয় বিশাল ইসলামিক সমাবেশ। আজকের এই ধর্মীয় জলসার সুযোগ্য সম্মানিত আপামর নির্বাচিত এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ জনাব মাওলানা আবুল কাসেম সালাফি সাহেব, প্রিন্সিপাল ইসলাম জামিয়া মাতমাউল উলুম ও খাড়িগোপালপুর, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে পড়ি আমিন। ভাইজান, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার, বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দানাসিনা মা